নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হলো ড্রাইভিং লাইসেন্স আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনারা যারা মোটর চালিত এবং দ্বিচক্রযান চালান তারা কিভাবে নতুন ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ড্রাইভিং লাইসেন্স আবেদন দুরকম পদ্ধতিতে হয়ে থাকে। একটা আধার অথেন্টিকেশন, যেটা আপনি বাড়িতে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিস মারফত পেয়ে যেতে পারেন। আর 2 নম্বর হচ্ছে বিনা আধার কার্ড আপনারা কিভাবে এই ড্রাইভিং লাইসেন্সের সঠিক পদ্ধতিতে আবেদন করলে ড্রাইভিং লাইসেন্স আপনারা পেতে পারবেন সেটা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ বিভিন্ন খুঁটিনাটি জিনিস রয়েছে, সেগুলোর মধ্যে থেকে যদি একটু স্কিপ করে যান তাহলে অসুবিধায় পড়বেন আপনি। তো চলুন দেরি না করে আমরা আবেদন পদ্ধতি কিভাবে করব সেটা দেখে নিই। তো সবার প্রথম আপনারা মোবাইল বা কম্পিউটারের থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিন। মোবাইল থেকে যদি এর আবেদন করেন তাহলে অবশ্যই সেটাকে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে পুরো পেজটা আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে পুরো পদ্ধতিটা কম্পিউটারেই করে দেখাচ্ছি, সিস্টেমটা একই রকম। তো ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আপনারা এরকম একটা গুগল সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারে আপনারা সিম্পলি টাইপ করবেন এম পরিবহন এবং এন্টার দেবেন। পরবর্তী যে পেজটা আসবে তার মধ্যে থেকে সবার প্রথম যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এটার যে অফিসিয়াল পেজ সেটা আপনাদের সামনে আসবে। এখানে আপনারা অনলাইন সার্ভিস বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই একটা লিস্ট আপনাদের সামনে আসবে, এখান থেকে বিভিন্ন কাজকর্ম আপনারা করতে পারবেন। তো এখান থেকে 3 নম্বর যে অপশন রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই বাটনে আমরা ক্লিক করব। পরবর্তী যে ইন্টারফেসটা আসবে তার একটু নিচের দিকে দেখুন, এখানে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করে নিতে বলা হচ্ছে। তো এখান থেকে আমরা সিলেক্ট স্টেট নেম যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলাম। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে যে রাজ্য থেকে আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তাহলেই পরবর্তী পেজটা রিফ্রেশ হয়ে চলে আসবে এবং এখানে দেখুন একটা পপ আপ সঙ্গে সঙ্গে চলে এলো, ইস্যু অফ লার্নার লাইসেন্স কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিসেস। এই যেটা আমি প্রথমেই একদম বলছিলাম কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিসেস, এটা করতে গেলে আপনাকে কিন্তু আধার কার্ড অথেন্টিকেশন করতে হবে। এবং সবার প্রথমে এই জায়গাটা ভালো করে মনে রাখবেন, বর্তমানে নতুন যে আধার কার্ডগুলি তৈরি হচ্ছে বা আপনারা যারা আধার কার্ড আপডেট করিয়েছেন দেখবেন আপনাদের আধার কার্ডেতে আপনার নামের নিচে আপনার বাবার বা আপনার অভিভাবকের নাম নেই। যদি না থেকে থাকে তাহলে কিন্তু এই কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস এটা কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন না। আপনি অ্যাপ্লাই করতে গিয়ে হোঁচট খাবেন। সেখানে দেখবেন আপনার রিলেশন অর্থাৎ বাবার নাম বা মায়ের নাম সেই জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে, তো আপনি সাবমিট করতে পারবেন না। তো সিম্পলি এই ম্যাটারটাকে আপনি অ্যাভয়েড করবেন। যাদের আছে তারা করবেন, কিন্তু যাদের আধার কার্ডেতে বাবার নাম বা মায়ের নাম দেওয়া নেই তারা কিন্তু এটা থেকে আবেদন করতে পারবেন না। তো যাই হোক, আমি এখানে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস এটা থেকে অ্যাপ্লাই করতে চাই না, অর্থাৎ আমি আধার কার্ড মারফত অথেন্টিকেশন যেটা হয় সেটা দিয়ে করতে চাইছি না, তাই আমি এখানে এই জিনিসটাকে কেটে দিচ্ছি বা স্কিপ করে দিচ্ছি। তো এখানে যে মেন পেজটা আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন আপনাদের সামনে আসবে, যেমন রয়েছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স, অ্যাপ্লাই ফর ডিএল রিনিউয়াল, অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ডিএল ইত্যাদি নানান ধরনের অপশন এখানে রয়েছে। তো যিনি একদম ফ্রেশ নতুন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে চাইছেন তার জন্য কিন্তু প্রথম অপশন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স। আগে লার্নার লাইসেন্স আপনাকে পেতে হবে, তারপরে আপনি আসল যে ড্রাইভিং লাইসেন্স সেটার জন্য আবেদন করতে পারবেন। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স বাটনে ক্লিক করে নেওয়া। পরবর্তী যে পেজটা আসবে এখানে দেখুন আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু ইনস্ট্রাকশন আপনাকে মেনে চলতে হবে, যেমন ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস লার্নার লাইসেন্স, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেটা ভালোভাবে আপনাকে ফিল আপ করতে হবে। ডকুমেন্টস বিভিন্ন রকম রয়েছে সেগুলি আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, ফিজ পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট সঠিক হলো কিনা বা কনফার্ম হলো কিনা তার স্ট্যাটাস চেক করে নিতে হবে এবং যে রিসিপ্ট আপনি পাবেন সেই রিসিপ্টটাকে প্রিন্ট করে নিতে হবে এবং লাস্টে লার্নার লাইসেন্স স্লট বুক আপনাকে করতে হবে। তো যাই হোক, এগুলো আপনি একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পরের যে পেজ আসবে দেখুন এখানে রয়েছে সিলেক্ট ক্যাটেগরি ইফ রিকোয়ার্ড। এখানে অপশন আমরা পাচ্ছি জেনারেল, এটা অটো সিলেক্ট হয়ে আছে। এই জেনারেল বাটনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন। ডিপ্লোম্যাটস অর্থাৎ কূটনীতিবিদ এবং বিদেশি এই ধরনের যদি কেউ হয়ে থাকে, আবার রয়েছে ফরেনার্স বিদেশি কিন্তু সে কূটনীতিবিদ নয়, তো তার জন্য এই অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে। কিন্তু এমনি নর্মাল সাধারণ মানুষ
যিনি অ্যাপ্লাই করবেন তাকে এখান থেকে জেনারেল অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। এছাড়াও রয়েছে এক্স সার্ভিসম্যান, রিফিউজি বা যারা দিব্যাং অর্থাৎ নানাভাবে সমর্থ, মানে আমরা যাকে প্রতিবন্ধী বলি, সেই ধরনের ব্যাপার যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে জেনারেল থেকে অ্যাপ্লাই করছি, জেনারেল বাটনে ক্লিক করলাম এবং এখানে দেখুন 3টে অপশান আপনারা পাচ্ছেন। অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং অর লার্নার লাইসেন্স ইউজড ইন ইন্ডিয়া। যেহেতু একদম সবার প্রথম আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন, তাই আপনার জন্য এই বাটনটা কিন্তু যথোপযুক্ত এবং এই বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার যদি ধরুন হয় কি অ্যাপ্লিক্যান্ট হোল্ডস ড্রাইভিং লাইসেন্স, যদি ড্রাইভিং লাইসেন্স আপনার থেকে থাকে তাহলে এই বাটনে ক্লিক করে নিতে হবে। অ্যাপ্লিক্যান্ট হোল্ডস লার্নার লাইসেন্স, যদি আপনার কাছে লার্নার লাইসেন্স থেকে থাকে তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। কিন্তু এখানে যে ব্যক্তির জন্য অ্যাপ্লাই করছি এই ধরনের কোনো কিছুই নেই, একদম ফ্রেশ, তাই ফার্স্ট অপশানটার এই যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন, সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। এই জিনিসটা কিন্তু আমি প্রথম দিকেই বলছিলাম যে আপনি আধার অথেন্টিকেশন দিয়ে করতে চাইছেন নাকি উইদাউট আধার দিয়ে করতে চাইছেন। যদি আধার অথেন্টিকেশন দিয়ে করেন, আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে করতে চান, তাহলে আধার থেকে টোটাল ডেটাটা আপনার নাম, ধাম, ঠিকানা সমস্ত কিছুই কিন্তু ওখান থেকে ফেচ করবে। কিন্তু প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে ওই আধারের মধ্যে আপনার আধার কার্ডে হয়তো বাবার নাম দেখতে পাচ্ছেন, মায়ের নাম দেখতে পাচ্ছেন অভিভাবক হিসাবে, কিন্তু ওদের অনলাইন যে পোর্টাল রয়েছে সেখানে যদি বাবা মায়ের নাম শো না করে তাহলে কিন্তু আপনি এই সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন করতে পারবেন না। তো সিম্পলি যাদের আছে তারা এই সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন বাটনে ক্লিক করুন এবং সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যান। যাদের আধার অথেন্টিকেশন এরকম করতে চাইছেন না, অর্থাৎ সন্দেহ আছে মনে যে বাবার নাম থাকবে কি থাকবে না, মায়ের নাম থাকবে কি থাকবে না, সিম্পলি আপনারা সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন দিয়ে করুন। আমি এখানে এই অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে একটা মোবাইল নাম্বার, আপনার সক্রিয় মোবাইল নাম্বার যেটা আপনি বরাবরের জন্য রাখতে চাইছেন এবং যেটাতে ওটিপি যাবে, এই ধরনের একটি মোবাইল নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার পুট করবেন এবং এখানে যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে এন্টার ক্যাপচা হিয়ার এই জায়গাতে বসিয়ে নেবেন। যদি এই ক্যাপচাটা বুঝতে না পারেন তাহলে এখানে যে সার্কেল ওয়াইজ যে অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি ক্যাপচা কোডটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো যাই হোক, আমি মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে দিয়ে এখানে জেনারেট ওটিপি যে বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করে নিচ্ছি। যে নাম্বার আপনি পুট করলেন সেই নাম্বারে দেখুন অলরেডি ওটিপি চলে গেছে, ওটিপি হ্যাজ বিন সেন্ট টু সাকসেসফুলি টু ইয়োর মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে। তো আপনি মোবাইলে ওটিপিটা রিসিভ করবেন, রিসিভ করা মাত্র এখানে এন্টার ওটিপি হিয়ার বলে যে বক্সটা আপনার জন্য ফাঁকা রাখা আছে এখানে ওটিপিটা বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটিকে আবার এই এন্টার ক্যাপচা হিয়ার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে যে সাবমিট ওটিপি বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করে নেবেন। পেজটা রিফ্রেশ হয়ে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার যে মূল ফর্মটা সেটা আপনাদের সামনে আসবে। তো এখানে প্রথমেই আপনাদেরকে স্টেটের জায়গাটা লক্ষ্য দিতে হবে, আপনি কোন রাজ্যে বসবাস করেন সেটা অটো সিলেক্ট হয়ে থাকবে কারণ আপনি এটা অনেক আগেই সিলেক্ট করে ফেলেছেন। সো এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট হয়ে আছে, এই জায়গায় আপনি কোনো কিছু করতে পারবেন না। তার ডান পাশে রয়েছে আরটিও অফিস, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনি যে আরটিও অফিস থেকে অ্যাপ্লাই করতে চাইছেন তার লিস্ট এখানে পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি আরটিও অফিস আপনি সিলেক্ট করে নেবেন এবং ডান পাশে রয়েছে পিনকোড, এটাও ইনঅ্যাক্টিভ থাকবে, এখানে আপনি কোনো কিছু করতে পারবেন না। এরপর চলে আসছি যিনি আবেদন করবেন তার নাম এখানে লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফার্স্ট নেম যেটা আপনার আধার কার্ডে নাম রয়েছে যেমন স্পেলিং সেই অনুযায়ী আপনি এখানে আপনার নামটা লিখবেন। যদি আপনার মিডিল থাকে তাহলে সেটা মিডিল নেমের ঘরে লিখবেন। আর রয়েছে লাস্ট নেম বা পদবি, যদি আপনার পদবি থেকে থাকে তাহলে সেটা লাস্ট নেমের ঘরে লিখবেন। এরপর এখানে চলে আসছি আমরা রিলেশন, সম্পর্ক কি। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করবেন, এখানে বাবা, মা, স্বামী, অভিভাবক যেটা আপনি চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে ফাদার সিলেক্ট করে নিচ্ছি। তারপর বাবার প্রথম নামটা, অর্থাৎ যেটাই নাম হোক না কেন, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি অমল বসু, তো অমল কথাটা হচ্ছে ফার্স্ট নেম, সেটাই ফার্স্ট নেমের ঘরে লিখে ফেলবেন। যদি মিডিল নেম থেকে থাকে ধরুন অমল নাথ বসু, তাহলে সেখানে নাথ কথাটা কিন্তু মিডিল নেম, সেটা মিডিল নেমের ঘরে লিখতে হবে। যদি না থেকে থাকে ফাঁকা রেখে দেবেন। আর রয়েছে লাস্ট নেম, উদাহরণস্বরূপ বসু কথাটা আপনি লাস্ট নেমের ঘরে লিখবেন বা পদবি যেটা আপনার সেটা লাস্ট নেমের ঘরে লিখতে হবে। তাহলে এই নামের ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার।
যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তার নাম আপনি যখনই লিখে ফেলবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লেখা হয়ে যাবার পরই কিন্তু এখানে ফুল নেম অ্যাজ পার রেকর্ডস এই জায়গাটায় দেখুন নিউ ফুল নেম, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সেটা কেমন দেখতে লাগে সেটা একবার দেখে নিন। দেখুন যেটা বলছিলাম, ফুল নেম অ্যাজ পার রেকর্ডস কিন্তু অটোমেটিক্যালি এখানে নামটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। পুরুষ হলে মেল বাটনে ক্লিক করবেন, মহিলা হলে ফিমেল, ট্রান্সজেন্ডার হলে সেই বাটনে ক্লিক করে নিতে হবে। আমি এখানে মেল বাটনে ক্লিক করে নিচ্ছি এবং তার ডান পাশে রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ। এই DDMMYY যেখানে আছে সেখানে ক্লিক করবেন, তাহলেই আপনি এখানে একটা ক্যালেন্ডার পাবেন। এই ক্যালেন্ডার অনুযায়ী এখানে যে সালটা রয়েছে সেই সালের বাটনে ক্লিক করে আপনি এখান থেকে নিজের সালটা, জন্ম সালটা চুজ করে নেবেন। তারপর এখানে রয়েছে মাস, এই মাসের বাটনে ক্লিক করে আপনি এখান থেকে জন্ম মাসটাকে সিলেক্ট করে নেবেন এবং তারপরে রয়েছে ডেট, এখানে এই যে ক্যালেন্ডার অনুযায়ী ডেটটাকে সিলেক্ট করে নেবেন। তার পাশে রয়েছে এজ, এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে, এখানে কিছু করতে হবে না আপনাকে। এরপরে রয়েছে প্লেস অফ বার্থ, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে রয়েছে কান্ট্রি অফ বার্থ, কোন দেশে আপনার জন্ম, এখানে ইন্ডিয়াটা অটো সিলেক্ট হয়ে আছে। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন দেশের নাম শো করবে, তো যেই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি, সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার যা শিক্ষাগত যোগ্যতা, ক্লাস 8 পাস, ক্লাস 12 পাস, ক্লাস 10 পাস, বিলো 8 অর্থাৎ ক্লাস 8-এর নিচে যদি আপনার পড়াশোনা হয়ে থাকে, যাই হোক এখান থেকে যে কোনো একটা যেটা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট রয়েছে ডান দিকে ব্লাড গ্রুপ, এই আননোন বাটনটাতে আপনি ক্লিক করবেন, এখান থেকে নিজের ব্লাড গ্রুপটা আপনি সিলেক্ট করে নেবেন। কেন করবেন? কারণ এটা প্রিন্ট হবে আপনার ড্রাইভিং লাইসেন্সে। যদি কোনো বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আপনার ব্লাড গ্রুপটা যদি ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় তাহলে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা অনেক দ্রুত গতিতে আপনি পেতে পারেন। এরপরে রয়েছে ল্যান্ডলাইন নাম্বার, এই জায়গাটা ম্যান্ডাটরি নয়, বাধ্যতামূলক নয়, তাই ফাঁকা রেখে দেবেন। ইমেল আইডি, এই জায়গাটা আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। এরপর এখানে অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, এটা কিন্তু অটোমেটিক্যালি একদম প্রথম থেকেই সিলেক্ট হয়ে আছে, এই জায়গাটা আপনি কিছু করতে পারবেন না। এরপরে রয়েছে এমার্জেন্সি মোবাইল নাম্বার, যদি আপনার অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে অল্টারনেট মোবাইল নাম্বারের ঘরে এখানে টাইপ করে দিন। তারপর রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক, আপনার শরীরে যদি কোনো চিহ্ন এমন থেকে থাকে যেটাতে আপনাকে সহজে আইডেন্টিফাই করে যাবে সেটা আপনি এখানে ইংরেজিতে টাইপ করে দেবেন, এটা 1 নম্বর। যদি দ্বিতীয় কোনো আপনার কোনো আইডেন্টিফিকেশন মার্ক শরীরে থেকে থাকে সেটা চাইলে আপনি দিতেও পারেন আবার নাও পারেন। এই আইডেন্টিফিকেশনের মার্কের জায়গাটা কিন্তু ম্যান্ডাটরি নয়। তো যাই হোক এই সমস্ত জায়গাটা আমি ফিল আপ করে নিয়ে পেজটাকে স্ক্রল করে নিচ্ছি। এরপর পেজের নিচের দিকে যিনি আবেদন করছেন তার ঠিকানা এখানে সম্পূর্ণভাবে দিতে হবে। একটা এখানে কলাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা কি, আর ডান দিকটায় রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা কি। আগে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গাটা ফিল আপ করে নিন। এখানে রয়েছে স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল অটো সিলেক্ট হয়ে আছে, আপনি চাইলে এখান থেকে নিজের রাজ্যটাকে পরিবর্তন করে নিতে পারেন এই বাটনে ক্লিক করে। এখানে ডিস্ট্রিক্ট, এটাও অটো সিলেক্ট হয়ে আছে কারণ আমি আরটিও অফিস যেটা সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে এই জেলাটা এরকমই দেখায়। তো জেলা যদি আপনার চেঞ্জ হয়ে গিয়ে থাকে বর্তমান অ্যাড্রেসে তাহলে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে সিডি ব্লক অর্থাৎ আপনি বর্তমানে কোন ব্লকের আন্ডারে বসবাস করছেন, এখানে সিলেক্ট বাটনে আপনি ক্লিক করুন। এখান থেকে নিজের ব্লকটাকে আপনি চুজ করে নিন। তারপর রয়েছে ভিলেজ বা টাউন, যদি আপনি গ্রামে বসবাস করেন তাহলে ভিলেজ বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট বাটনে গিয়ে ওই ব্লকের আন্ডারে যে গ্রামটা পড়ে সেটার লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি শহরে বসবাস করেন তাহলে টাউন বাটনে ক্লিক করে এখানে ঠিক একই রকমভাবে যেমন লিস্ট দেখতে পেলাম আমরা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে হাউস, ডোর অথবা ফ্ল্যাট নাম্বার, এই জায়গাগুলো হঠাৎ সবুজ কেন এটা আমি বুঝিয়ে দিই। কারণ এই যে হাউস নাম্বার, স্ট্রিট, লোকালিটি, লোকেশন বা ল্যান্ডমার্ক বা পিনকোড, এই সবুজ দাগ দেওয়া জায়গাটা বা এখানে আপনি যে তথ্যগুলি দেবেন এগুলি আপনার ড্রাইভিং লাইসেন্সের ওপর প্রিন্ট হবে। দেখুন এখানে লেখাই আছে দ্য বিলো লাইন্স উইল বি প্রিন্টেড অন ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল। তো তাই এই জায়গাগুলো কিন্তু আপনারা একদমই কোনোভাবেই ভুল করবেন না, কারণ ভুল হয়ে গেলে সেটা ভুল প্রিন্ট হয়ে আসবে আপনার ড্রাইভিং লাইসেন্সে। সো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক আপনার বাড়ির নাম্বার বা আপনার দরজার নাম্বার যদি ফ্ল্যাট নাম্বার কিছু থেকে থাকে তাহলে এখানে এই বক্সে লিখবেন। তারপর এখানে স্ট্রিট, লোকালিটি বা পুলিশ স্টেশন যেটা আপনার পছন্দ সেই অনুযায়ী পুলিশ স্টেশনের নামও দিতে পারেন, লোকালিটির নামও দিতে পারেন বা স্ট্রিটের নামও দিতে পারেন, যে কোনো একটা। তারপরে এখানে রয়েছে লোকেশন বা ল্যান্ডমার্ক, আপনার
বাড়ির কাছাকাছি যদি কোনো বিশেষ পরিচিত জায়গা থেকে থাকে যেটা দিয়ে আপনাকে সহজেই আপনার অ্যাড্রেসটাকে ট্রেস করা যাবে, আপনি চাইলে সেটা এখানে টাইপ করতে পারেন। আর রয়েছে এখানে পিনকোড, এখানে আপনার পিনকোডটা আপনাকে বসিয়ে নিতে হবে। 6 সংখ্যার যে পিনকোড হয় সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। এরপরে রয়েছে ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানায় আপনি কত বছর কত মাস ধরে বসবাস করছেন। এখানে ইয়ার্সের ঘরেতে বছরটা লিখবেন, আর এখানে মান্থসের ঘরে মাসটা লিখে ফেলবেন। যদি ইয়ার্স কোনো কিছু না হয় তাহলে সিম্পলি ফাঁকা রেখে দিন, মান্থসের ঘরে যে সংখ্যাটা হবে সেটা লিখে ফেলবেন। এবার চলে আসছি ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাতে। যদি ধরুন আপনার স্থায়ী ঠিকানাটা এই প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে ম্যাচ করে, অর্থাৎ দুটো ঠিকানাই একই হয়, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় যে বক্সটা রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তাহলে এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসে যে তথ্যগুলো আপনি দিলেন সেগুলো এখানে অটো ফিল হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে এখানে আপনাকে ম্যানুয়ালি সমস্ত কিছু তথ্যগুলো টাইপ করে নিতে হবে। আর তখন এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস বক্সে টিক দেওয়া চলবে না। এরপর আমাদেরকে এখানে কোন ধরনের যানবাহনের জন্য আমি লাইসেন্স করতে চাইছি সেটা লিস্ট এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে মোটর সাইকেল উইদাউট গিয়ার, এমন কোনো মোটর বাইক যেটা আপনি ব্যবহার করছেন যেটাকে স্কুটার বা স্কুটি বলে, সেক্ষেত্রে এই জিনিসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এমন মোটর বাইক চালাচ্ছেন যেটাতে গিয়ার আছে তাহলে এটাকে মোটর সাইকেল উইথ গিয়ার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে লাইট মোটর ভেহিকেল, ধরুন হালকা কোনো মোটর বাইক রয়েছে, যেমন হতে পারে সেটা ই ভেহিকেল যেগুলো হাই স্পিড, সেগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন লাইট মোটর ভেহিকেল। এবং এখানে আরও অন্যান্য অনেক লিস্ট রয়েছে, তো আমি এখানে বাইকের জন্য অ্যাপ্লাই করছি, তাই আমি এখানে মোটর সাইকেল উইদাউট গিয়ার বা উইথ গিয়ার যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। এবার ধরুন অনেকে একই সাথে দু ধরনের লাইসেন্স বানাতে চাইছেন, কারণ আপনি স্কুটিও চালান আবার আপনি গিয়ার দেওয়া বাইকও চালান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটো অপশান সিলেক্ট করে নিতে হবে। তো এর জন্য যদি আপনারা মোবাইল থেকে করেন তাহলে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন, কিন্তু যদি কম্পিউটার থেকে করেন তাহলে আপনাকে কন্ট্রোল চেপে ধরে দুটোকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি কন্ট্রোলটাকে চেপে ধরে প্রত্যেকটার ওপর একবার করে ক্লিক করলাম, দেখুন এখানে দুটো সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি মোটর সাইকেল উইদাউট গিয়ার এবং মোটর সাইকেল উইথ গিয়ার এই দু ধরনের লাইসেন্স একই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব বলে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবং এখানে একটা পপ আপ আসবে, সেই পপ আপটাতে আপনি ওকে ক্লিক করে দেবেন। এখানে দেখুন একটা কথা বলছে যেখানে বলা হচ্ছে অলরেডি সিলেক্টেড MCWG সার্ভস বোথ পারপাসেস, অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম আপনি যদি দু ধরনের অর্থাৎ গিয়ার দেওয়া এবং নন গিয়ার দুটো বাইকের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে দুটোকে সিলেক্ট করে নিতে হবে। সেটা আমি করলাম, করা মাত্রই দেখুন এখানে ডান দিকে সিলেক্টেড কবসের জায়গাতে কিন্তু মোটর সাইকেল উইথ গিয়ার জায়গাটা চলে এলো। তাহলে একটা এলো, দুটো এলো না। তাহলে মোটর সাইকেল উইদাউট গিয়ারের জন্য আমি এটাকে আবার সিলেক্ট করছি। সিলেক্ট করতে গেলে এখানে পপ আপটা আসছে যে অলরেডি সিলেক্টেড MCWG, অর্থাৎ আপনি মোটর সাইকেল উইথ গিয়ার যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনি নন গিয়ার দেওয়া যে স্কুটার বা স্কুটির ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও কিন্তু ওটা প্রযোজ্য, তাহলে আপনাকে আলাদা করে আর সিলেক্ট করার দরকার নেই। এরপর মোটর সাইকেল উইথ গিয়ার এই সিলেক্টেড কবসের জায়গাতে যেটা লেখা আছে এটাকে সিলেক্ট করে নিয়ে আপনি এখানে যে অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন এই অ্যারো মার্কে ক্লিক করে দেবেন, তাহলেই এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে নিচে অপশন রয়েছে দেখুন ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল, যিনি আবেদন করছেন তিনি কি কোনো ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়েছেন, যদি হয় তাহলে এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দেবেন, যদি না হয় তাহলে এই টিকটা সরিয়ে নেবেন। যদি টিক দেন অর্থাৎ আপনি মোটর ড্রাইভিং স্কুলে যদি ট্রেনিং নিয়ে থাকেন তাহলে দেখুন এখানে সিলেক্ট ক্লাস অফ ভেহিকেল ফর হুইচ ট্রেনিং টেকেন, এখানে আপনাকে কোন ধরনের যানবাহনের জন্য আপনি ট্রেনিং নিয়েছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট বাটনে ক্লিক করবেন, এখান থেকে দেখুন মোটর সাইকেল উইথ গিয়ার সেই অপশানটাই আসছে, যেহেতু আপনি প্রথমে ওটা সিলেক্ট করে রেখেছিলেন। তো যাই হোক এখানে এই ব্যক্তি কোনো ড্রাইভিং স্কুলে টিচিং নেননি বা কোনো ট্রেনিং নেননি, তাই আমি এখানে এই টিকটাকে উড়িয়ে দিচ্ছি। এরপর এখানে একটা পার্ট রয়েছে দেখুন ডিক্লারেশন, এখানে আপনাকে কি করতে হবে ফিল আপ ফর্ম 1 ডিটেলস, আপনাকে একটা ফর্ম 1 ফিল আপ করতে হবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা, তার জন্য এখানে যে হলুদ বাটন দেওয়া যে জায়গাটা আছে সেটাকে ক্লিক করুন, তাহলেই এখানে অনেকগুলো প্রশ্ন আপনার সামনে এসে যাবে। তো যাই হোক এখানে 6টা টোটাল প্রশ্ন রয়েছে। প্রথম যে অপশানটা রয়েছে
সেক্ষেত্রে দেখুন বলছে ডু ইউ সাফার ফ্রম এপিলেপসি, সাডেন অ্যাটাকস, লস, অর্থাৎ আপনার হঠাৎ কোনো ধরনের কোনো হার্ট অ্যাটাক বা ইত্যাদি জাতীয় কোনো ঘটনা ঘটেছে কিনা, তো এটা আপনারা সিম্পলি নো করে দেবেন। তারপরে এখানে রয়েছে আর ইউ এবল টু ডিস্টিংগুইশ উইথ ইচ আই, আপনি দুটো চোখ দিয়েই কি আলাদা আলাদাভাবে দেখতে পারেন, তো সেটা মানে একটা চোখের উপরই নির্ভর করতে হয় না, এমনটা কি, মানে অর্থাৎ সোজা কথায় আপনার দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, যদি ঠিক থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, অবশ্যই ইয়েস করতে হবে, নো করলে অসুবিধা আছে। তারপরে এখানে রয়েছে হ্যাভ ইউ লস্ট ইদার হ্যান্ড, আপনি কি হাত হারিয়ে ফেলেছেন বা এই ধরনের কোনো কিছু ঘটেছে, এটাকে সিম্পলি নো করে দেবেন প্রত্যেকটা। এর পরে বাকি যেগুলো আছে প্রত্যেকটাই আপনারা নো করে দেবেন, এগুলো ইয়েস করলে কিন্তু অসুবিধা আছে, ড্রাইভিং লাইসেন্স সেক্ষেত্রে আপনি পেতে নাও পারেন। তাহলে প্রথমটা নো, ভালো করে একবার দেখে নিন, প্রথমটাকে নো, দ্বিতীয়টা ইয়েস, এবং তারপরের সবগুলোকেই নো করে তারপরে এখানে একটা চেকবক্স দিয়েছে দেখুন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, ওপরে যা যা তথ্যগুলো দিলেন সেগুলো একদম সঠিক বলে আপনি মনে করছেন, তাই এখানে এই চেকবক্সটাতে টিকমার্ক দিয়ে দিন বা ক্লিক করে দিন, তাহলে টিকমার্ক হয়ে যাবে, এবং সাবমিট বাটনে ক্লিক করুন। করার পর সাথে সাথে একটা পপ আপ আসবে যে আর ইউ সিওর টু সাবমিট সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ আপনার ফিজিক্যাল ফিটনেস একদম ঠিকঠাক আছে বলে আপনি ডিক্লারেশনটা দিচ্ছেন, অবশ্যই এটাকে ওকে করবেন। তাহলেই পেজটা রিফ্রেশ হবে এবং দেখুন দেখাবে সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ যে ফর্ম 1 সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। এরপর এখানে দেখুন বলছে আই এম উইলিং টু ডোনেট মাই অর্গ্যানস ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ, যদি কোনো দুর্ঘটনা বাই চান্স ঘটে থাকে এবং যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কি মৃত্যু পরবর্তীতে আপনি আপনার অর্গ্যান ডোনেট করতে চান, যদি করতে চান তাহলে ইয়েস, যদি না করতে চান নো, যেটা আপনার ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখুন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ, একই ধরনের ডিক্লারেশন, এই চেকবক্সটাতে আপনাকে টিকমার্ক করে নিতে হবে, এবং এখানে নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে এন্টার ক্যাপচা হিয়ার এই জায়গায় আপনাকে টাইপ করে ফেলতে হবে। যদি ক্যাপচা বুঝতে না পারেন এখানে যে বাটনটা দেখছেন এই বাটনে ক্লিক করে ক্যাপচাটাকে আবার রিফ্রেশ করে নিতে পারেন। তো যাই হোক, ক্যাপচাটা আমি দিয়ে ফিল আপ করে নিচ্ছি এবং সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে নিচ্ছি। দেখবেন পেজটা রিফ্রেশ হয়ে এরকম একটা পেজ, যেখানে উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনি নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনি যদি ফর্মটা পরবর্তী ক্ষেত্রে ফিল আপ করতে চান, ধরুন এক্ষুনি হয়তো ফর্মের পুরো অংশটা আপনি ফিল আপ করলেন না, পরে করতে চাইবেন বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে সেসব দেখতে চাইবেন, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বারটা কাজে লাগবে। তো যাই হোক, এই সমস্ত কিছু দেখে নিয়ে পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং একদম নিচের দিকে এসে যাবেন। পেজের নিচের দিকে এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস, আপনি কোন আরটিওতে আবেদন করেছেন সেই সমস্ত কিছু লেখা আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এখন পর্যন্ত যে যে তথ্যগুলি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন সেটা আপনি যদি পিডিএফ কপি আকারে চান তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করবেন, একটা পিডিএফ কপি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে, আপনি সেটা প্রিন্ট আউট করে অবশ্যই রাখবেন। তার নিচে রয়েছে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপও আপনাকে এখানে ক্লিক করে তার পিডিএফ কপিটা ডাউনলোড করে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা প্রিন্ট করে রেখে দিতে হবে। কেন করে রাখতে হবে হয় অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট অ্যাকনলেজমেন্ট, তার কারণ আপনি যেহেতু উইদাউট আধার অথেন্টিকেশন দিয়ে অ্যাপ্লাই করছেন, তাই এই সমস্ত হার্ড কপি আপনাকে নিয়ে আরটিও অফিসে যেতে হবে। তো সেই জন্য এখান থেকে এই দুটো ডকুমেন্টসকে আপনারা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে নেক্সট বলে যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করে নেবেন। ভিডিওটি অতিরিক্ত দীর্ঘায়িত যাতে না হয়ে যায় সেই কারণে পরবর্তী অংশটুকু অর্থাৎ ডকুমেন্টেশন আপলোড থেকে সেটা পরের ভিডিওতে দেখানো হবে। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।